نحمد ونصلي وسلم على حبيبنا الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি সবিনয় সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লক্ষ কোটি আশিকান জাকিরানের মনে হৃদয়ে রক্তকরণ হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে। ওয়াহাবি, খারিজি, কৌমি, আহলে হাদিস, সালাফি, জামাত শিবির মিলে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাজার হাজার বছরের আগেকার মাজারগুলো তারা ভেঙ্গে দেওয়ার পায়তারা করছে বা ভেঙ্গে দিচ্ছে কিছু কিছু মাজার। এ আদম ফকির বান্দে রাসূলের মতে মাজার ভেঙ্গে দেওয়া কুফরি। কেননা মাজার হয়ে থাকে ওলি আল্লাহ গাউস কুতুবদের, আর ওলি আল্লাহর সম্পর্কে কোরআনে পাকে একাধিক সূরা আছে। যেমন সূরা কাহফ একটা ওলি আল্লাহদের নামে সূরা। সূরা লুকমান, তিনি নবী নয়, তিনি একজন ওলি। সূরা মরিয়ম, তিনি নবী নয়, তিনি একজন ওলি। তারপরে জুলকার নামে একজন ওলির ঘটনা আছে সূরা কাহফে। তারপর হযরত খিজির একজন নামে একজন ওলি আছে সূরা কাহফে। এরকম আরও আছে প্রায় 1 কোটির উপরে এই আদম ফকির বান্দে রাসূল আমার গবেষণার মতে কুড়ি আয়াত আছে ওলিদের প্রশংসা। যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাছাড়া এসেছে আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত, নবীজির রহমত ওলি গাউস কুতুবদের কাছে। তো ওলি গাউস কুতুবদের মাজার হয়, তাদের মাজার আপনারা ভেঙে দিচ্ছেন। এই ওয়াহাবি, খারিজি, কৌমি, তোমরা কোন জায়গায় পাইছো? মাজার নাজায়েজ। তোমরা তো মাজার মানো না, তোমরা তো অলির দুশ্মন, তোমরা ভাঙবা কেন? আমি সে কথা পরে আসছি। তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন, তোমরা দেখাতে পারবা? ভাঙবো তো দেখি। দয়াল কুল কায়নাতের বাদশা, নূরে খুদা, নূরে মুজসসাম, আকে মাওলা তাজদার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ, রওজা শরীফ ভাঙবো তো দেখি। পারবা? হ্যাঁ, আমার হুজুর পাক নবীজির রওজা শরীফ আছে, মাজার শরীফ আছে। অতএব নবীর খাস গোলাম ওলি যারা, তাদেরও মাজার থাকা সুন্নতে রাসূল। আবু বকর সিদ্দিকের মাজার আছে, রওজা শরীফ আছে। উসমান জিন্নুরের রওজা শরীফ আছে। হযরত ওমর ফারুকের রওজা শরীফ আছে, মাজার শরীফ আছে। হযরত উসমান জিন্নুরের মাজার শরীফ আছে, রওজা শরীফ আছে। মাওলা আলী শেরকুতার মাজার শরীফ আছে, রওজা শরীফ আছে। অর্থাৎ মাজার থাকা ওলিদের, হক্কানি ওলিদের মাজার থাকা, হক্কানি মুমিন, মুস্তাহিদ, ইমানদার ওলি গাউস কুতুবের মাজার থাকা খোলাফায়ে রাশিদিনের সুন্নত, আমার নবীজির সুন্নত। শুধু এখানে শেষ নয়, শরীয়তের 4 ইমাম আজম আবু হানিফার মাজার শরীফ আছে, ইমাম হাম্বলির মাজার শরীফ আছে, ইমাম শাফির মাজার শরীফ আছে, ইমাম মালিকের মাজার শরীফ আছে। পারবা সেগুলো ভাঙতা? শুধু এখানে শেষ নয়, তরিকতের 4 ইমাম হযরত গাউসুল আজম গাউসুল্লাহ বরকত আব্দুল কাদের জিলানী শাইনুল্লাহর মাজার শরীফ আছে। পারবা সেটা ভাঙতা? খাজা আজমিরি শানজিরি মাজার শরীফ আছে, খাজা নকশবন্দি মাজার শরীফ আছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দির মাজার শরীফ আছে, খাজা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ আছে। তোমরা পারবা সেগুলো ভাঙতে? শুধু এখানে শেষ নয়, মাজার তো সাহাবীদের সুন্নত, সাহাবীদের আমলে সাহাবারা তো নবীজির রওজা শরীফ করেছে, সাহাবারা নবীজির রওজা শরীফ করেছে। তাবেঈরা সাহাবীদের রওজা মাজার বানিয়েছে, তাবেঈনরা তাবেঈদের মাজার শরীফ বানিয়েছে। হযরত ইমাম হাসান বসরি অন্যতম শ্রেষ্ঠ একজন তাবেঈ, ওনার মাজার শরীফ আছে। এরকম হাজার হাজার। শুধু ভাইরা আমার লক্ষ্য করুন, প্রায় 300 বছর আগে খারিজদের প্রবক্তা নজদির ওয়াহাব, সে 300 বছর, প্রায় 300-250 বছর আগে বুলডোজার দিয়ে সৌদি আরবের মাজারগুলো ভেঙে গেছে। নবীজির রওজা শরীফ, খোলাফায়ে রাশিদিন রওজা শরীফ ভাঙতে পারে নাই। আরব লীগের 22টা দেশ আছে, এর মধ্যে 22টা দেশ আরব ভাষাভাষী, এর মধ্যে একটা দেশে শুধু মাজারগুলো ভাঙছে, সৌদি আরব, এই যে ওয়াহাব নজদি। আর বাকি 21টা দেশে, আরব লীগের 21টি দেশের ভাষাভাষী আরবি যারা, আরব লীগের 22টা, এর মধ্যে 21টা দেশের মধ্যে মাজার শরীফ আছে। একমাত্র সৌদি আরব তারা ভেঙে ফেলেছে 200-250 বছর আগে, এই ওয়াহাবি নজদির কারণে। বাংলাদেশে এই ওয়াহাবি নজদির পাতার তারা শুরু করেছে মাজার ভাঙ্গা। আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আল্লাহ রাসূলের গজব তোদের উপর পড়বে, আল্লাহ রাসূলের লানত তোদের উপরে পড়বে। এখনো সময় আছে, ওলি আল্লাহকে শ্রদ্ধা করে সম্মান করো। আরেকটা কথা যেটা বলছিলাম, মাজার শরীফে যদি কোনো অপকর্ম, গাঁজা, নারী, মদ, অপকর্ম, অসামাজিক এবং হারাম কর্ম করে থাকে, চলে থাকে, সেগুলো আমরা সংস্কার করব। আমরা এগুলা 20 বছর ধরে বলে আসতেছি, আমরা এগুলা পছন্দ করি না, এগুলা নাজায়েজ। তোরা বলার কারায়? তোরা তো মাদার মানুষ না, বিশ্বাস করো না। তোদের মসজিদে, তোদের মাদ্রাসায় যে সমকামী হচ্ছে, তোদের মাদ্রাসায় যে কুল বলৎকার হচ্ছে,